রোবলক্সে আমরা অনেক গেম ট্রাই করছি, বাট আজকে আমরা ট্রাই করব হচ্ছে বাংলাদেশি গেম। বাট ওয়েট, বাংলাদেশি টয়লেট সার্ভিস? আবার লুঙ্গি বেরা চাঁদের দেশে গেছে? হোয়াট দ্য হ্যাক। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রতিদিন রোবলক্সে তো অনেক গেম খেলা হয়, কিন্তু বাংলাদেশি গেম খেলা হয় না, কারণ আমরা অনেকে জানি না যে রোবলক্সে আবার বাংলাদেশি গেমও আছে। তাই আজকে আমি রোবলক্সের র্যান্ডম কিছু বাংলাদেশি গেম ট্রাই করব এন্ড দেখবো গাইস বাংলাদেশি ডেভেলপাররা কেমন গেম বানাচ্ছে, আর তোমরা গাইস এইগুলোকে রেটিং দিবা। সো বুঝতে পারতেছো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। সো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, ফার্স্টে আমি ট্রাই করব হচ্ছে বাংলাদেশ টয়লেট সার্ভিস। মানে ভাই বাইরে থেকে এই অবস্থা, জাস্ট দেখো, এন্ড ভিতরে না জানি কি অবস্থা হবে। একটা কাজ করি, জয়েন করে দেখি। বাট ওয়েট, গেমের ভিতরে টয়লেট কোথায়? দেখলাম বাংলাদেশ টয়লেট সার্ভিস, বাট এখানে তো আমি কোনো টয়লেটই দেখতে পারতেছি না। ওয়েট না, এগুলো টয়লেট দেখতে পারতেছে, এই যে টয়লেট লেখা আছে, একটু পড়া যাইতেছে এখান থেকে, কিন্তু দেখাইলো বাংলাদেশি ভাইবের টয়লেট, এন্ড এখানে দেখতেছি আমি ভাই অন্য স্টাইলের টয়লেট। এইটা কি দৌড়াইতেছে নিচে ভাই? আচ্ছা একটা কাজ করি গাইস, আমরা উপরে চলে যাই এন্ড দেখি গাইস এখানে আর কি আছে। গেমটা মেবি পুরোপুরি কমপ্লিট হয় নাই নাকি এরকমই দেখতে, বুঝতে পারতেছি না। কিন্তু ভাই দেখো এখানকার লুক গুলো দেখো, জাস্ট কতটা ভয়ঙ্কর দেখা যেতেছে। এরকম কেন দেখা যেতেছে? এখানে কি ভাই টয়লেট করতে আসলে ধৈর্য নিয়ে যায় নাকি? দেখতে পারতেছো গেমটা এখনো পুরোপুরি বানায় নাই, দেখলে বোঝা যেতেছে, কারণ পুরো গেম বানাইলে এখানে আরো কিছু থাকতো। এই ঘরটা পুরো খালি, দেখতে পারতেছো। একটা কাজ করি গাইস, নিচে চলে যাই এন্ড ওয়েট, এখানে কি রিচুয়াল টিচুয়াল হইতেছে নাকি? দেখতে পারতেছো ডেড গায়ে দেখা যেতেছে এন্ড এখানে রিচুয়াল টাইপ কিছু একটা দেখা যাইতেছে। ওরে ভাই রে ভাই, এটা কি রে? ওরে ওরে, এটা কি এত বড় টেবিল? মানে ভাই গেমের ভিতরে লিটারলি একটা শয়তান খাড়া করে রাখছে এখানে, যে টয়লেট করতে যাবো ওরে দৌড়ানি দিব। দেখতে পারতেছো? ওইটা আমি তোমাদেরকে দেখাই, যে দেখতে পারতেছো আমি প্রথমে নোটিস করি নাই যে এটা একটা শয়তান না কি। আমি দেখাই তোমাদেরকে, নিচে যাই, যে দেখতে পারতেছো মানে ভাই টয়লেট করতে আসলেই মেবি আমাদেরকে দৌড়ানি দেয়। ভাই এটা লুকটা তো অনেক ভয়ঙ্কর বানাইছে এন্ড দেখতে পারতেছো এখানে রিচুয়াল টাইপ কিছু একটা হইতেছে। এখানে কি ভাই? ভাই আমি টয়লেট করতে যাবো ভাই, প্লিজ। এন্ড দেখতে পারতেছো আমারে উড়াই দিছে ভাই রে ভাই, মহাকাশে পাঠাই দিছে আমারে। তোমরা যাই বলো গাইস, এই শয়তানটার লুক মারাত্মক বানাইছে, মানে এতটা ভয়ঙ্কর দেখা যেতেছে এটারে। তাছাড়া এখানে যে টয়লেট করতে আসে তারে মেবি দৌড়ানি দেয়, তারপর মাইরা রিচুয়াল করে। দেখতে পারতেছো এখানে কতগুলো ডেড গায়ে দেখা যেতেছে। গাইস আমরা একটা কাজ করি, ওখানে কিছু একটা দেখা যেতেছে, বাট গেমটা একটু ল্যাগ দিতেছে এখানে। ওখানে কি ওগুলো বন্দুক নাকি? গেলে দেখতে পারবো। একটা কাজ করি, জাম্প করে দৌড় দিই গাইস। দেখতে পারতেছো এখানে অনেক কিছু দেখা যেতেছে, মেবি এগুলো আমরা নিতে পারবো গাইস। একটা কাজ করি, একটা নেওয়ার ট্রাই করি এন্ড ওয়েট গাইস, দেখতে পারতেছো আমি উপরে চলে আসছি এন্ড শয়তান আমারে ধরতে পারেনি ভাই রে ভাই। দেখতে পারতেছো ভাই লিটারলি নিচে খাড়ায় রয়েছে, গেলেই আমরা মাইরা ফেলবো। এখন কি করব? নিচে নামলেই তো আমার অবস্থা খারাপ করে দিবে। একটা কাজ করি, সাইড দিয়ে যেতে পারবো। রে ভাই নিচে পড়ে গেছি এন্ড দেখতে পারতেছো ভাই রে ভাই এটা কতটা ডেঞ্জারাস ভাই। এটা লুকটা দেখো, পুরো লাল হয়ে আছে। আই এম ডান গাইস। এই গেমটাকে তোমরা কত রেটিং দিবা কমেন্ট করে জানিয়ে দাও। সো চলো এখন আমরা নেক্সট গেম ট্রাই করি। তারপর আমরা ট্রাই করব হচ্ছে বাংলাদেশ ক্যাসেল এন্ড দেখতে পারতেছো এখানে ব্লার একটা পিক দেখা যাইতেছে, যতটুকু মনে হইতেছে লুঙ্গি পরা চাঁদের দেশে গেছে। সো যাই হোক গেমের ভিতরে যাই এন্ড দেখি গেমের ভিতরে কি অবস্থা। দেখতেই পারতেছো আমরা গেমের ভিতরে জয়েন করে ফেলছি এন্ড গাইস গেমটা অনেক বেশি বড় মনে হইতেছে। সো যাই হোক আমরা মূলত যাব হচ্ছে ক্যাসেলের ভিতরে। এখানে দুইজন বাংলাদেশি দেখা যাইতেছে। সো চলো গাইস আমরা ক্যাসেলের ভিতরে যাই এন্ড দেখি ভিতরে আর কি আছে। এটা একটা ব্রিজ ছিল, খুবই সুন্দর ছিল। সো গেমের ভিতরে কি আছে ওইটা দেখি এন্ড দেখো গাইস আমরা এখন ক্যাসেলের ভিতরে ঢুকে পড়ছি এন্ড এইটাও একটু লেগ মারতেছে। তবে আমি দেখতে চাচ্ছি এখানে বাংলাদেশি ভাইবের কি আছে। সো দেখো এখানে একটা বাসা আছে, বাসার ভিতরে বাংলাদেশি কিছু আছে নাই? আবে সালে ভাই দেখতে পারতেছো এগুলো বাংলাদেশে এক্সিস্ট করে? আমার তো মনে হয় না এগুলো বাংলাদেশে এক্সিস্ট করে। গাইস তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাই দিও। সো একটা কাজ করি, আমরা মেইনলি যাব হচ্ছে ক্যাসেলের ভিতরে, তাই না? এই যে দেখতে পারতেছো এটা সেই ক্যাসেল। সো চলো ক্যাসেলের ভিতরে যাই এন্ড দেখি এখানে কি আছে। দরজা কি খুলবে? হ্যাঁ খুলতেছে ভাই, অনেক টাইট দরজা। সো দেখতে পারতেছো আমরা ক্যাসেলের ভিতরে চলে আসছি এন্ড এখানে অনেকগুলো সোলজার দেখা যাইতেছে। তাছাড়া গাইস দেখতে পারতেছো সামনের দুইটা তিনটা চেয়ার দেখা যাইতেছে এন্ড গাইস এখানে এইটা হচ্ছে রাজার চেয়ার। দেখতে পারতেছো আমি একটা কাজ করি, এখানে বসতে পারবো। হ্যাঁ বসে পড়ছি এন্ড পাশের চেয়ারটা কার চেয়ার গাইস এটা তোমরা ভালো করে জানো, বাট নাই তাই উঠে গেলাম গাইস। এখানে বসে আমার কোনো লাভ নেই এন্ড ওয়েট এখানে মন্ত্রীরা বসে। এসএল এর ভিতরে আর কি আছে সেটা দেখি। ওয়েট এর সেকেন্ড, এখান দিয়ে তো দেখতে পারতেছি না আর কিছু আছে। ওয়েট গাইস এখানে আন্ডারগ্রাউন্ডে কিছু আছে নাকি? দেখতে পারতেছো আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম গাইস। এখানে কি আছে আন্ডারগ্রাউন্ডে এন্ড ওয়েট এইটা কি? এটা বুঝতে পারতেছি না এন্ড গাইস এখানে রুম টুম আছে, আর কিছু নাই তেমন কিছু দেখতেছি না। ইউনিক কিছু দেখা লাগবে। দেখতে পারতেছো বাংলাদেশি ভাইবের তো তেমন কিছু দেখতে পারতেছি না এন্ড ওয়েট এখান দিয়ে আরেকটা আন্ডারগ্রাউন্ড ছিল, আমি আটকে গেছিলাম সম্ভবত। সো উপরে চলে যাই, দেখতে পারতেছো উপরে আইসা পড়ছি। একটা কাজ করি গাইস একেবারে টপ ফ্লোরে চলে যাই, দেখি ওখানে কি আছে। ছাদে গিয়ে দেখবো গাইস আর কি আছে। দেখতে পারতেছো আমরা ছাদে চলে আসলাম, বাট এইটা কি গাইস? দেখতে পারতেছো এটা কি স্পেসশিপ? হোয়াট দা হেক গাইস, এখানে স্পেসশিপ কোথা থেকে আসলো সেটা বুঝলাম না। আচ্ছা লুঙ্গিপুরে যে চাঁদের দেশে গেছে, সম্ভবত স্পেসশিপ নিয়ে চাঁদের দেশে গেছে। একটা কাজ করি স্পেসশিপটাকে আমি চালাইতে পারবো কিনা সেটা
আগে দেখা লাগবে। এই যে সম্ভবত কন্ট্রোল রুম, একটা কাজ করে এখানে বসি এন্ড দেখতে পারতেছো গাইস আমি বসে পড়ছি এন্ড এটা কি উড়বে গাইস, দেখতে পারতেছো উঠতেছে না। তো এটাকে কিভাবে ফ্লাই করাবো, অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি বাট কোনোভাবে এটাকে উড়াইতে পারতেছি না গাইস। কিভাবে ফ্লাই করাবো এটাকে সেটা বুঝতে পারতেছি না। দেখতে পারতেছো এখানে কোনো বাটন টাটনও নাই, কিচ্ছু পাইতেছি না গাইস। এটাকে কিভাবে ফ্লাই করাবো, মানে গাইস ক্যাসেলের ভিতরে লিটারলি একটা স্পেসশিপ আছে এন্ড এই স্পেসশিপ পরে সম্ভবত চাঁদের দেশে গেছিল। দেখতে পারতেছো কত বড় স্পেসশিপ এন্ড দেখতে পারতেছো এখান দিয়ে আবার টপ ভিউ নেওয়া যায়। একটা কাজ করি পুরো ম্যাপটার একটা ভিউ নেওয়ার চেষ্টা করি। দেখতে পারতেছো এটা হচ্ছে পুরো গেম, আশেপাশে তেমন কিছু বানানো নাই যা মনে হইতেছে, বাট এইটাকে মনে হচ্ছে কোনোভাবে ফ্লাই করানো যাবে। আমি সম্ভবত ফ্লাই করাতে পারতেছি না, দেখতে পারতেছো। আর কি করার এন্ড ওয়েট, আমাদেরকে কিছু একটা দিছে এখানে এন্ড গাইস ওয়েট, আমি টেলিপোর্ট হয়ে কোথায় চলে আসলাম ভাইরে ভাই, ক্যাসেল ওখানে এন্ড আমি একটা বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে পাহাড়ের উপরে চলে আসছি ভাই। এটা কোনো কথা, দেখতে পারতেছো এটাকে যখন আমি হাতে নিতেছি আমাকে এখানে টেলিপোর্ট করে দিতেছে। তো যাই হোক দেখতে পারতেছো এটা হচ্ছে পুরো গেম এন্ড এইটার ভিউ মারাত্মক ভাই, দেখতে পারতেছো পুরো গেমটা। এন্ড গাইস ওখানে একটা স্পেসশিপ আসলে যেটা দিয়ে সম্ভবত আমরা চাঁদের দেশে যেতে পারতাম। সো চলো নেক্সট কোনো গেম ট্রাই করা যাক। ওকে, এখন আমরা ট্রাই করব হচ্ছে 19th বাংলাদেশি ভিলেজ আন্ডার ডেভেলপমেন্ট। তার মানে গেমটার এখনো কাজ চলতেছে। বেসিক্যালি গেমটা হচ্ছে আমাদেরই একটা গেম, দেখতে পারতেছো যে গেমে আমরা পিওর একটা বাংলাদেশি ভাইব দেওয়ার চেষ্টা করছি। দেখতে পারতেছো এখানে আগের দিনের নৌকা টোকা দেখা যাইতেছে, তাছাড়া গাইস এখানে আগের দিনের স্কুল, শাপলা ফুল সহ আর অনেক কিছু আছে। সো গেমটার ভিতরে যাই এন্ড দেখি। দেখতেই পারতেছো গাইস আমরা কিন্তু গেমে জয়েন করে ফেলছি এন্ড পুরো গেমটা সবুজে ঘেরা যেমনটা আমাদের বাংলাদেশ আগে ছিল। তাছাড়া এখানে মেবি কোনো বাজার বসছে, মাছের বাজার সম্ভবত। দেখো মাছ বিক্রি করতেছে এন্ড গাইস এখানে আর কি কি বিক্রি করতেছে সেটা একটু দেখি। এখানে মাছ বিক্রি করতেছে বাট ওয়েট, এগুলোকে কি জানি বলে গাইস, আমার সঠিক মনে পড়তেছে না। সম্ভবত ধানের স্তূপ বলে। আমি যখন গ্রামে যাই তখন এগুলো দেখতে পারি, সম্ভবত ধানের স্তূপ বলে, আমি শিওর না। আর গাইস তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা আগে বলে দেই। আমি কিন্তু এই ফ্রাইডেতে ফ্যান মিট করতেছি, তাও আবার 19th বাংলাদেশি ভিলেজে। তার মানে এই গেমটাতে যদি তোমরা শুক্রবারে বিকেল 5টা বাজে জয়েন করো আমাকে দেখতে পারবা এন্ড আমরা এখানে আড্ডা দিব, ডিজে পার্টি করবো, অনেক বেশি মজা হবে। সো তোমরা সবাই চেষ্টা করো এই গেমটাতে আসার জন্য বিকেল 5টা বাজে শুক্রবারে। সো চলো এই গেমটা আরেকটু ঘুরে দেখাই তোমাদেরকে। দেখতে পারতেছো এখানে বাংলাদেশি ভাইব দেওয়া হয়েছে, কুড়ে ঘর আছে, তাছাড়া গাইস এখানে কিন্তু মসজিদ, স্কুল আর অনেক কিছু আছে। আমি তোমাদেরকে দেখাই, ওই যে দেখতে পারতেছো ওইটা হচ্ছে তোমার মসজিদ। আর আমার নেটের অবস্থা এতটা খারাপ ভাই কি বলবো। দেখতে পারতেছো এখানে শাপলা ফুল দেখা যাইতেছে, কতটা সুন্দর লাগতেছে। গাইস তোমাদের ফেভারিট ফুল কোনটা নাম জানাই দিও। আর তোমাদেরকে দেখাই কি কি আছে। দেখতে পারতেছো এটা সম্ভবত স্কুল এন্ড এইটা মসজিদ, এগুলোর কাজ এখনো চলতেছে এন্ড সামনে আরো চলবে। দেখতে পারতেছো কত সুন্দর শাপলা বিল সম্ভবত, দেখতে পারতেছো কি সুন্দর লাগতেছে। এখান থেকে একটা সিনেমেটিক শুট নিলে অনেক সুন্দর লাগতো। তো চলো এখন আরো অন্য কয়েকটা গেম ট্রাই করা যাক। এখন আমরা এই গেমটাতে জয়েন করব। দেখতে পারতেছো আমাদের আপার ছবিও এখানে দেয়া আছে। সো চলো গেমটার ভিতরে যাওয়া যাক। দেখতেই পারতেছো গাইস আমরা গেমের ভিতরে চলে আসলাম এন্ড অনেকে আমাদেরকে চিনে ফেলছে ভাই, একটু কথা বলতে পারতেছি না ভিডিওর জন্য। বাট দেখতে পারতেছো গাইস এখানে কি লেখা, জয় বদনা এন্ড বাংলাদেশ বদনা লিগ। তাছাড়া দেখতে পারতেছো একজন সিনজির উপরে বসে আছে, আমি কি ভিতরে বসতে পারবো না?